এখন কেনাকাটা করে বাসায় যাচ্ছি। আর আমি আর যাবো না, এই ছাড়া গেলে আমি যাবো না বাজারে, বাড়ি গেলে যাবো কেন? সারা হাজার ব্যস্ততার মাঝেও তাও কিছু কেনাকাটার জন্য চলে আসলাম। ব্ল্যাক কালার নিব ভাবছি, ব্ল্যাক কালার তো পরা হয় না, ব্ল্যাক কালার এখন শেষ। এখন চলে যাচ্ছি বাসায় যাবো না, এখন আবার 3 পিস দেখতে আসলাম। শাড়ি তো দেখি পুরার মাথা নষ্ট, শাড়ি এখন কিনতে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর শেষ রহমতে। সবাই তো জানেন বড়ি দেওয়ার কাজ হচ্ছে, আর বড়ি নিয়ে কথা বলি সবসময় আমি। এখন বানাচ্ছি চা। আম্মা ভাত রান্না করে এনেছে, চাটা বানায় বড়ি দিতে যাবো উপরে। আজকে আমাদের হাবিব ভাই আসি নাই, আমাকে বলে যাবে না যে আমি আজকে আসবো না, আপনি হচ্ছে ডাল ভিজায়েন না। ও জানে যে ও আজকে আসবে না, তারপরেও ও আজকে বলি নাই আমাকে। তাহলে বলেন কেমন লাগে? আর আমরা অত কাজ করতে পারি, ও যে কাজটা করে সেটা তো আমি করতে পারি না। বলতে হবে যে আপু আমি আসবো না, তুমি না বলে চলে গেছো কেন? চাটা বানাই নিয়ে যাচ্ছি এখন উপরে। এই যে শুরু হয়ে গেছে ফিটানো। এই যে দেখেন, আজকে হাবিব ভাই তোমাকে অনেক বড় শাস্তি দেওয়া হবে। তুমি কেন বলে যাওনি আমাদের, না বলে চলে গেছো কেন? এখন বাজে বেলা 12টা, বড়ি দেওয়া শেষ হয়েছে, এখন রুম গুছাতে আসলাম। এই যে সালাম দিয়ে আর কোনো কাজ করি নাই। নাস্তা বানাতো সকালবেলায় খাওয়া হয়েছে ছাদের উপরে, নাস্তা খাইছি বড়ি দিয়ে, শিম চচ্চড়ি, বেগুন ঘন্ট। মশারি খুলতেছি, মশারি খোলা আর লাগানো যে এটা কত কষ্ট, কিন্তু মশারি লাগায় তুলে আবার ভালো লাগে না রুমের মধ্যে, তার জন্য এখন মশারিটা খুলে বিছনাটা গুছায়ে ঘর গুছায় আজকে দুপুরে রান্না করব খিচুড়ি, আলু ভর্তা, ডিম ভাজি। প্রতিদিন একই তরকারি খেতে ভালো লাগে না, তার জন্য মনে করলাম আজকে খিচুড়ি রান্না করি। কাজ করতে করতে থেমে গেছি, বিছানায় বসতে আর মনে হচ্ছে শুরু করি। এখন বিছানা গুছাচ্ছি, গুছাই ঘরটা গুছাই তারপরে রান্না করতে যাব। আগে গোসল করব তারপর রান্না করব, যেহেতু আজকে খিচুড়ি রান্না করব তো ওই জন্য বেশি দেরি লাগবে না। আমি আগে গোসল করব। গোসল করতে আমার খুব শীত লাগছে, আজ কয়েকদিন ধরে একটু গরম পড়ছে, কিন্তু আমার কাছে খুব শীত। শীতের জন্য মনে হচ্ছে হাড়ের ভিতরে কাঁপুনি, শীত ওঠে। আজকে আমি আমার ব্যাংকটা ভাঙবো। হয়েছে, তুমি স্কুলে যাওনি, হুজুর ফোন দিছিল। কি বললো? হ্যাঁ, তুমি খালি শয়তানি করো, স্কুলে যাই না। কি বললো? সবার কাছে তো ছাদে আসলাম, ছাদে এসে এখন বড়ি শুকানো হচ্ছে। এই যে আজকে 15 কেজি বসানো হয়েছে, আর বাদ বাকিগুলো এখানে দেওয়া হয়েছে, আর এপাশেও দেওয়া হয়েছে। এখানে কালাই শুকানো হচ্ছে, এই যে এগুলাও শুকনা, এই যে এই সাইডেও আছে, সব জায়গায় দেওয়া হয়েছে বড়ি। আর ওই বাসায় কাজ হচ্ছে মিস্ত্রি, তার জন্য খুব শব্দ হচ্ছে। আর এতটা আজকে আর ডাল ভিজালাম না, কালকে ভিজাবো। শরীরটা ভালো লাগছে না, ওই জন্য গোসল করে নিলাম। গোসল করে রান্না করতে যাচ্ছি, খিচুড়ি রান্না করব আজকে দুপুরে খাওয়ার জন্য। আর উপরে দেখাই দাঁড়ান, আজকে এইগুলো বসানো হয়েছে, পুরো সাতটা দেখায়। আজকে দুপুর হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, তার জন্য আমি ভাবতেছি কি রান্না করব। ওই জন্য খিচুড়ি, চাল ডাল দিয়ে খিচুড়ি রান্না করতেছি। খিচুড়ির জন্য চাল ডাল সুন্দর করে ধুয়ে নিয়েছি, এই যে, আর রান্না করব খিচুড়ি। খিচুড়ি রান্না করতেছি আজকে দুপুরবেলা। এই যে আজকে আলু ভর্তা, খিচুড়ি আর ডিম ভাজি খাওয়া হবে, তার জন্য এখানে খিচুড়ির জন্য নিয়ে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন কাটা হচ্ছে। আর এই যে আদা রসুন বাটাও নিয়ে নিয়েছি। আজকে একটু অন্যরকম করে রান্না করতেছি, ভুনা হবে খিচুড়িটা। চাল ডাল একদম বেশ সমান সমান নিয়েছি, 1/2 কেজি চাল 1/2 কেজি ডাল নিয়ে নিয়েছি।
চালটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই যে মশলা দিয়ে দিচ্ছি, খিচুড়ির পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, একটু স্বাদ করে রান্না করতেছি। আর এখানে সব কাটা মশলা আছে, কাঁচা মশলা মানে এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ। এখানে আছে আদা রসুন বাটা, আর দিয়ে দিব হলুদের গুঁড়া। মাখানোটা দাও। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর একটা কথা, আজকে কিন্তু আমি একটু শুকনো মরিচও ব্যবহার করব। দিয়ে দিচ্ছি লবণ। এতগুলো লবণ? হ্যাঁ, দিয়ে দিব সোয়াবিন তেল, সরিষার তেল মিশানো। আমার আবার এত 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 মানে তাড়াতাড়ি হওয়ার কাজ লাগে, এত লো কাজ আমি পছন্দ করি না। আস্তে আস্তে তেল পড়বে, এটা আমার ভালোই লাগে না। আর দিয়ে দেবো একটু শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচের মতো। ঝাল ঝুল করে সুন্দর করে রান্না করতেছে। খিচুড়িটা চুলায় বসিয়ে দিয়ে যাব ঘরে, ঘর মুছবো, গোছাবো। বাচ্চারা সব এলোমেলো করে রাখছে। দিয়ে দিলাম খিচুড়ি চুলায়, এখন চুলার উপর দিয়ে মাখাচ্ছি। একটু মেখে নিয়ে সুন্দর করে কষিয়ে নেব। খিচুড়িটা চুলায় দিয়ে দিচ্ছি, একটু আমি ঘরে যাচ্ছি ঘর মোছানোর জন্য। রান্না করা হয়েছে, তার জন্য শোভা খাবে না। শোভার জন্য, আমার জন্য, আমার জন্য রান্না হচ্ছে সবজি। আর যেই বড়িটা আজকে দিয়ে দেবো, মনে করলাম দিয়েই দেবো যখন, তাহলে একটু রান্না করে দেখি, পরীক্ষা করে আসলে বড়িটা কেমন টেস্ট। আমরা সব বড়ি খেয়ে তারপরে পাঠানো হয়। এই যে সুন্দর করে সবজি রান্না করতেছি। আর বড়ি বেশি দিই নাই, 10-12টা। এখন বড়িগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে, সবজিটাও কষানো হচ্ছে। শুধু কাঁচামরিচের তরকারিটা সকালে আম্মা রান্না করছে, যে বড়িটা রিটার্ন এসছে, ওই বড়িটা অনেক মজা, অনেক। আমি 5-7টা খাইছি সকালে, আবার 12টার দিকে খাইছি। আর সবজিটার কালার দেখেন, আমি লাইট না দিয়ে কাজ করতেছি। স্যার আজকে কেউ কাজ করার লোক নাই, মামা একা, তার জন্য স্যার আর মামার সাথে সারা কাজ করে, তাই না? আমার গুড গার্ল বেবি। কই দেখো মামাকে কুদ্দুস কয়, যা কুদ্দুস। হ্যাঁ, আসে পরে দেখো কি করতেছে। আরো বড়ি নিয়ে আসা হয়েছে। দুই বোন খেলছে আর আমি যাচ্ছি একটু বাজারে। এই যে আমি যাব। তুমি যাবে না? তোমাকে নেওয়া হবেই না। যাবো। আসো, এই যে শোভা বসে দেখো আমি আছে। খেলনাতে বানাই দিছি, দেখাও। ওয়াও, সেই তো। আর এই যে আমার ভাইজানও দাঁড়া রয়েছে, এখন আমরা চলে যাচ্ছি। সারা আর শোভা, তুমি যাবে না? না, বেশি মাছ খেলে বেশি খাওয়াস, তাই আমাকে কেউ নিয়ে যাবে না। ওরে আল্লাহ। সারা আসো। তো আমিও রেডি হয়ে গেছি, এখন চলে যাচ্ছি বাজারে, তাই না বাবা? ওরে বাবা, ওরে বাবা, পেলে কিনে দেব। আচ্ছা, হাজার ব্যস্ততার মাঝেও তাও কিছু কেনাকাটার জন্য চলে আসলাম আজকে আমি নিজেই। সারাকে সঙ্গে করে নিয়ে আসছি, আলিমাকে সঙ্গে, আর আমার ভাই আসছে। এখন আমি বইটা দেখবো, বইটা দেখে দেখি পছন্দ হয় কিনা। আসো, বইটা পড়ছি আমি, এগুলো বের করে নেবো। দেখেন আপনি কোয়ালিটি একটু ব্যতিক্রম, দেখেন সব ধরনের আছে। সেম সেম বইটা পড়া আছে বাসায়। এই যে সেম আছে না? জলসাপের মধ্যে হ্যাঁ, জলছাপের মধ্যেই আছে। একটা একটা করে আমাকে দেখাচ্ছে আর আমিও দেখছি মোটাগুলো। আর এবার ব্ল্যাক কালার নিব ভাবছি। ব্ল্যাক কালার দুটো পরা হয় না, ব্ল্যাক কালার। সামনে থেকে দেখো, এই বুকটা দেখছি আমি ব্ল্যাক কালারের মধ্যে। আর ব্ল্যাক কালার বুকটা পরাই হয় না, খালি কালার, এই কালারের বুকটা দেখতে আর একটা দেখতেছি।
কেমন লাগতেছে এটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যে কোন বুরকাটা ভালো লাগছে সবার কাছে। এই স্ট্রং গুলো কোথায় যে? এই যে বুরকা কোনা শেষ, এখন চলে যাচ্ছি বাসায় যাবো না, আমাদের দোকানে যাবো, ওখান থেকে কিছু কেনাকাটা করবো, তারপরে বাসায় চলে যাবো। আর বুরকা অনেকদিন ধরে বুরকা কিনবো কিনাই হয় না, আজকে কিনা হয়ে গেছে। কাউকে বলি নাই কি কিনতে আসছি, বাসায় যাওয়ার পর সবাই সারপ্রাইজ হয়ে যাবে যে নিজের জন্য কেনাকাটা করতে গেছে। এখন আবার 3 পিস দেখতে আসলাম, শাড়ি তো দেখি পুরার মাথা নষ্ট, শাড়ি এখন কিনতে যাওয়ার জন্য আবার প্রস্তুতি নিচ্ছি। আবার ভাবতেছি একটা 3 পিসও দেখি। কোয়ালিটি ফুল 3 পিস তো অবশ্যই ভাবিকে দিতে হবে, সেটা ভাবি আমাদের ঠিক আছে। রোহিত এগুলো দাও ভাইয়া, আরো কয়টা কালার আছে বুটিক্সের, এগুলা কি 3 পিস বলা? এগুলো বুটিক্সের রঙের, ঠিক আছে। এই 3 পিসটা কেমন লাগছে এটা? এটা অনেক সুন্দর হবে। এই দেখ আলিমাই দেখায়। কেনাকাটা হয়ে গেছে, এখন চলে যাব বাসায়। ছাড়া খুব জ্বালাতন করতেছে, এই যে যাচ্ছি এখন বাসায়। ছাড়া মুড়ির জন্য আমাদের লেট হয়ে যাচ্ছে, খালি ও খুব জ্বালাতন করতেছে। চলো চলো চলো, অন্য সময় এসে নিব না, আচ্ছা দুইটা নিতে হবে, দুইটা, একটা নিলে হবে না। কেনাকাটা করে অবস্থা খারাপ, খিদা লেগে গেছে, তাই বাটার বন নিয়ে আসি। শ্বশুর আব্বুরের সাথে বসে সবাই মিলে একসঙ্গে খাচ্ছি। এরকম দিন আর কোনো দিন ফিরে পাবো কিনা জানি না। এটাই মানে আজকে অনেক ভালো লাগতেছে আমার কাছে যে সবাই একসঙ্গে খাইতে পারতেছি অনেক দিন পর। হালিমার 12টা বাজাচ্ছে আজকে ছাড়া। হাই রে জ্বালাইছে। স্যান্ডেলের দোকানে গিয়ে স্যান্ডেল কিনে চাই, ছেলেদের দোকানে গেলে কম্বল কিনে চাই। তো আমাকে ছোট কম্বল দিতেই হবে, না দিলে যাব না। এখন কেনাকাটা করে বাসায় যাচ্ছি। আর যা যা পছন্দ হয়েছে মানে কিনছি, কিন্তু একটা জিনিস পছন্দ হয়েছে সেটা কিনতে পারি না। এই যে কেনাকাটা করে এখন বাসায় যাচ্ছি, সেটা হচ্ছে শাড়ি পছন্দ হয়েছে আমার। আপনাদের ভাইয়াকে বলছে নেও, কিন্তু এত সুন্দর শাড়িটা আমি রেখে চলে আসতেছি বাসায়। এখন আমার অনেক কষ্ট হচ্ছে। আর আলিবার আমি আর যাবো না, এই ছাড়া গেলে আমি যাবো না বাজারে, ভাবি গেলে যাবো। কেন সারা যেদিন থাকবো ওই দিনকে আমি মার্কেটে যাবো। দেখেন আর হাত ভরা কি কি সব দেখেন, আরো কিনতে চাইছিল, আপনাকে শেষ হয় নাই। চুপ হয়ে গেছে কেন তোরা? আসুন। অনেক কেনাকাটা করছি, এখন চলে যাচ্ছি রুমের মধ্যে। রুমের অবস্থা সেই হালাত খারাপ। আমরা এমন করেই রেখে চলে গেছিলাম, আমার বাচ্চা দুইটাকে রেখে বাজারে। এখন চলে আসলাম। কেউ জানে না তো আমি বাজারে গেছি কি কেনাকাটা করতে। আপনি আম্মু বলছেন আপনাকে ভালোই বাসে না, জানেন? আপনার কথা একটারও জিজ্ঞাসা করেন। আর এই যে আমার জন্য কিনছি, এর মধ্যে আমার হচ্ছে বড় মেয়ের জন্য আছে, সেটা হচ্ছে বড় মেয়েটাকে, সেটা অবশ্যই জানতে পারবেন ভিডিওর মধ্যে। আর এই যে সবগুলোই কিন্তু আমার, কারো কিছু কেনাকাটা করি নাই, সবকিছুই আমার জন্য। কিন্তু কিছু আনেনি। আমার দাদির মনটা অনেক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আপুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। খোলা হাফেজ। আল্লাহ হাফেজ। আর আমি কি